আমরা যারা নিজেরা বাংলা পড়তে বা লিখতে পারি না, অথবা শুদ্ধভাবে বলতে পড়তে লিখতে পারি না, অথবা যারা চাচ্ছে সন্তানকে সঠিকভাবে বাংলাটা বলা, পড়া এবং লেখায় সহায়তা করব, কিন্তু নিজের একটু বাংলা বিষয়ে ঘাটতি আছে, তারা আমরা যদি এই ভিডিওগুলো কয়েকদিন নিয়মিত দেখি, আমার বিশ্বাস আপনার বাংলা বিষয়ে একটা বেসিক ধারণা মজবুত হবে। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করছি। প্রথমেই আমরা জানব স্বরবর্ণের সঠিক পরিচিতি এবং উচ্চারণ। আমি এখানে স্বরবর্ণগুলো সবগুলো লিখেছি। আমি একটা একটা করে একটু বলবো, আমার সাথে একটু মিলিয়ে নেবেন। আমি যেভাবে বলি এইভাবে একটু মিলিয়ে নেন। স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বৌ, দীর্ঘৌ, ঋ, এ, ওই, ও, ঔ। খেয়াল করুন, অ, এটা হচ্ছে স্বরে অ, অ। এটা হ্রস্ব উ, আর এটা হচ্ছে ও, ও। সো এই তিনটার মধ্যে এটা হচ্ছে অ, এটা হচ্ছে উ, আর এটা হচ্ছে ও। ঠিক আছে? আচ্ছা, এবার উচ্চারণে আসি। পরিচিতি তো বললামই আমি সবগুলা কোনটাকে কি বলে। এখন এই বর্ণগুলা, স্বরবর্ণগুলার উচ্চারণ দেখি। আমি এখানে গোল দিছি 6টার মধ্যে, যেগুলো আমরা বলি একটা, উচ্চারণ করি মানে এরকমই। প্রথম অংশটা বাদ দেই। যেমন কি আমরা এটাকে কি বলি, স্বরেয়, বাট এইখানে একটু খেয়াল করেন, এখানে লিখলাম অলি, অ, ল, রস্বইকার, অলি। এটা কিন্তু মানে আপনাকে এই বর্ণের নাম বলতেছি আমরা স্বরেয়, বাট এটার উচ্চারণ করতেছি কি অ। যেমন এটা যেমন ল, তাহলে এটার উচ্চারণ হইল অ, এটার উচ্চারণ হইল আ, এটার উচ্চারণ হইল ই, এটার উচ্চারণ হইল ই, মানে দীর্ঘই একটু লম্বা। এটার উচ্চারণ হইল উ, আর এটার উচ্চারণ হইল উ। ঠিক আছে? এখন আর এগুলা ঠিক আছে, রি, এ, ওই, উ, ও। এটা কিন্তু এই যে এইগুলা আমরা বলবো স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ। এর সাথে বাচ্চাদের এইটার সাথে পরিচিত করাবো, বা নিজেদের মাথায় এটা নিয়ে আসবো যে এই বর্ণগুলোর উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে অ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, এইটা হচ্ছে উ, আর এটা হচ্ছে উ। এই হচ্ছে আমাদের স্বরবর্ণের মধ্যে যে জিনিসগুলো খেয়াল করতে হবে, রাইট? সো আমরা নেক্সট আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঠিক পরিচিতি এবং উচ্চারণ। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর নতুন দেখে থাকলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।